প্রিয় দর্শক, আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। আমি জিয়ার খাইর বাঙালি। করণদিঘি থানার কাচন গ্রামে আছি আজকে। প্রায় 22 তারিখ থেকে আজকে 8 দিন থেকে নিখোঁজ হয়ে আছে। সে কেশবপুর মাদ্রাসাতে পড়ছিল। তার বাবা মা অনেক কান্নাকাটি করছে, ছেলেকে খুঁজে পাচ্ছে না, ছেলের সাথে কোনো যোগাযোগ হচ্ছে না। কেশবপুর মাদ্রাসা থেকে নিখোঁজ হয়েছে। তো কি বলবেন আপনি? কি বলবো, আপনার ছেলে কত তারিখে নিখোঁজ হয়েছিল? 22 তারিখে। 22 তারিখে। আপনি কি বলতে চাইছেন? কেউ যদি পায় কোথায় তো খবরটা দিবে আমাকে। তো ছেলের বাবা বলছে যে 22 তারিখে নিখোঁজ হয়েছে, প্রায় 8 দিন হয়ে গেল, এখন পর্যন্ত কোনো খবর পাওয়া যাচ্ছে না। কেউ যদি দেখে থাকেন, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, এই নাম্বারে কল করবেন এবং ছেলের মাকে জিজ্ঞাসা করুন কি বলতে চাইছেন আপনি? আমি ছাইলার ঢুঁড়ে লিছি, ছাইলা ঢুঁড়বো, ছাইলা লিব ওনার কাছে। থানায় কমপ্লেন করেছিলেন কি? জি করেছি, থানায় কমপ্লেন, করমদিঘি থানায়। করণদিঘি থানায় করেছেন? জি। আর 22 তারিখে কোথায় থেকে নিখোঁজ হয়েছে? মাদ্রাসা থেকে, কোন মাদ্রাসায় পড়াশোনা করছিল? কেশবপুর মাদ্রাসায়। কেশবপুর মাদ্রাসা। জি। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি আজকে রয়েছি কাচন গ্রামে, যে করণদিঘি থানার যে কেশবপুর মাদ্রাসাতে পড়াশোনা করছিল। প্রায় বয়স হয়ে গেল 16 বছর। ছেলেটা এখন বর্তমানে নিখোঁজ হয়ে আছে। তো কেউ যদি দেখে থাকেন তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমি নাম্বার দিচ্ছি, 2টা নাম্বার রয়েবে, এই নাম্বারে যোগাযোগ করে ছেলেটার ফটোও দিচ্ছি অলরেডি, আপনারা দেখবেন। আর কেউ যদি দেখে থাকেন অবশ্যই জানাবেন। ছেলের নাম কি বলবেন? ছেলের নাম আব্দুল গফুর। আপনার নাম? জিয়াউল হক। আপনার বাড়ি? কাচন। আপনার থানা? করমদিঘি। করণদিঘি থানা। কেশবপুর মাদ্রাসায় পড়াশোনা করছিল। হ্যাঁ। ছেলের নাম? আব্দুল গফুর। ছেলের নাম আব্দুল গফুর। ছেলের বাবার নাম হচ্ছে জিয়াউল হক। জিয়াউল হক। এখানে নিখোঁজ হয়েছে কেশবপুর মাদ্রাসা থেকে। কেউ যদি জেনে থাকেন বলবেন একটু।